সেদিন আরাজের বাবা হঠাৎ করেই বলল যে চলো আজকে আমরা রাতে বাইরে ডিনার করি। তাই রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করার জন্য বেরিয়ে পড়লাম। আরাজের বাবা অনেকদিন ধরে বলতেছিল যে আজকে মটকা বিরিয়ানি খাওয়াবে, তাই চলে আসছি আমরা অ্যারাবিয়ান হাউসে মটকা বিরিয়ানি খেতে। ও এখানে অনেকবার খাইছে, তাই আমাকে বলতেছিল যে এটা অনেক মজা, তোমাকে একদিন খাওয়াবো। তো ফাইনালি আজকে চলেই আসলাম। এখানে ছোট ছোট মটকার মধ্যে একটা কাচ্চি টাইপের দম বিরিয়ানি রান্না করা হয়, তো এটাই আজকে আমরা ট্রাই করতে চলে আসলাম। আর এই যে এখানে ওই পাশের টেবিলে সার্ভ করে দিচ্ছে, আর আমাদের হাঁড়িটাও এখন খুলবে। হাঁড়িটা ওপেন করার সাথে সাথেই খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল, আর বিরিয়ানিটা দেখে মনে হচ্ছিল যে মশলা টশলা খুব কম আছে, আসলেই তাই। আর এরপরে ওরা উপরে খাঁটি গাওয়া ঘি দিয়ে দেয়, আর বিরিয়ানির কিছু স্পেশাল মশলা বেরেস্তা এগুলো দিয়ে দিছিল। তারপরে আমি আমার প্লেটে আর আরাজের বাবার প্লেটে বিরিয়ানি সার্ভ করে দিলাম, আর এখন আমরা খাওয়া শুরু করব। আমার বাজানকে দিয়ে শুরু করলাম। সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুবই মজা ছিল। নর্মাল যে কাচ্চির মতনই ছিল, কিন্তু মশলা একটু কম ছিল, যার কারণে আরাজও খেতে পারতেছিল, কারণ ঝাল ছিল না অত বেশি। আমার তো খুবই ভালো লাগতেছিল, মাংসটাও অনেক বেশি সফট। কিছু বিরিয়ানিতে এত বেশি গোটা মশলা দেয়, দাঁতের নিচে পড়লে মেজাজটাই খারাপ হয়ে যায়, তো এখানে এমন কিছু ছিল না, খুবই হালকা মশলায়। আমার তো খুব খুব ভালো লাগছে। আর এই ভিডিওটা এখন এডিট করতে যেয়ে আমার আবার মুখে লালা চলে আসছে, আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। জামাইয়ের কাছ থেকে মাঝে মাঝে এরকম যদি ট্রিট পাওয়া যায়, তাহলে কিন্তু আমার মতো এরকম ফুলতে থাকবেন। আমি কিন্তু ভাই খাইতে প্রচুর ভালোবাসি, তাই আমার খাওয়ার দিকে কেউ নজর দিবেন না। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।